সমস্যা কি জানেন? আমি কখনোই গোমড়ামুখ হয়ে থাকতে পারি না, তাই কেউ আমাকে সিরিয়াসলি নেয় না। মাঝে মাঝে ভাবি আমি একটু গুরুগম্ভীর হয়ে থাকবো, একটু ভাব নিয়ে থাকবো, কিন্তু সবাইকে দিয়ে তো আর সবকিছু হয় না। আচ্ছা আচ্ছা, আমি এত কথা বলছি কেন? আমার মাথাটা না আসলেই খারাপ হয়ে গেছে। কি করব বলুন তো? আসলে আমার উপর একটা দায়িত্ব অর্পণ করা হয়েছে, আপনাদের সবাইকে গল্প শোনানোর জন্য। ভালোবাসার গল্প, গুড আইডিয়া। আচ্ছা, আপনারা আমার গল্প শুনবেন? আমার জীবনের গল্প? আজকে আমি আপনাদেরকে আমার জীবনের গল্প বলবো। ভালো লাগলো নাকি মন্দ লাগলো সেটা নির্ধারণের দায়িত্ব আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম। ওকে দেখছেন? ওর নাম জয়, পেশায় MBBS, মানে হচ্ছে বাবা মায়ের বেকার সন্তান। বাবা যদিও বেঁচে নেই, মা সালেহা বেগমের একমাত্র নন্দ দুলাল তিনি। ওর তো আচ্ছা আচ্ছা, বাকি কথা পরে হবে, আগে আমাকে দেখুন। ওই যে আমি। আচ্ছা, আপনি জানতে চাচ্ছেন এটার দাম কত? সরি, 300 টাকা। আপনি একটু অপেক্ষা করুন, আমি সেটগুলি প্যাক করে দিচ্ছি। আমার ছেলের সঙ্গে মস্করা করো? আমার ছেলের সঙ্গে? তুই চিন্তা করিস না বাবা, এই মেয়ে খুব শিগগিরই খোড়া হয়ে যাবে, ওর মাথার চুল পড়ে যাবে, ওর দাঁত ফাঁক হয়ে যাবে। ও পছন্দ হলো না? আচ্ছা, তাহলে খুব শিগগির ওর চাকরি চলে যাবে, ওর প্রেমিক ওকে ছেড়ে চলে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে এই মেয়ে খুব শিগগিরই এদেশে প্রায় তুমি যত বড় সুন্দরী হও না কেন, আমি তোমার বদলা নিয়ে ছাড়ব। আমাকে নিয়ে রসিকতা,
না, আমার সঙ্গে টক্কর দিয়ে কেউ কখনো পার পায়নি, তুমিও পাবে না। তৈরি হও যুদ্ধের জন্য আগামীকাল। ওকে, সৃষ্টিকর্তা আপনাকে কথা বলতে নিষেধ করেছে আর আমাকে পায়ে চলতে নিষেধ করেছে। এনিওয়ে, আমি কানিজ, আপনি? ভিতর ডিম। ভিজে বেড়া। আমি কিন্তু আগেই বুঝতে পেরেছি, ভি মানে ভিক্টরি, আপনি জয়। মজা করছিলাম। নাইস টু মিট উইথ ইউ। কি হলো? হাতটা ছাড়ুন। জীবনে কখনো খোড়া কোনো সুইট মেয়েকে দেখেননি? সরি সরি। সিডি, আচ্ছা আপনি একটু অপেক্ষা করুন, আমি এটা র্যাপিং করে নিয়ে আসছি। বুঝতে পেরেছি, মেয়েটিকে কাট করতে যেয়ে নিজেই কুপকাত হয়ে গেছেন, তাই না? থাক থাক, আর পটানো লাগবে না। এখন বলতো মেয়েটির নাম কি? ও, ওকে নিয়ে এখনই কাব্য লেখা শুরু হয়ে গেছে? সুইট। জানেন, আপনাকে না আমার অনেক কিছু বলতে ইচ্ছে করে, কিন্তু আপনি সামনে থাকলে সত্যি আমি কিছু বলতে পারি না। কে? থ্যাংক ইউ। জয়,
কি লিখছেন? ওকে, ব্যক্তিগত। ওকে, কি অদ্ভুত মিল আমাদের। আমি প্রতি রাতে লিখি, আর তুমি তো সারাক্ষণই ডায়েরিতে কি কি যেন লেখো। আসতে পারি? তোদের কত দূর? কানিজকে প্রস্তাব দিয়েছিলি? শোন, আমার মনে হয় মেয়েটার মাথা নষ্ট হয়ে গেছে তোকে দেখে। তার মানে কোনোদিন তো কোনো সেলস গার্লকে দেখিনি যে একেবারে যত্ন করে র্যাপিং করে সিডি বিক্রি করতে। ডাইরেক্ট অ্যাকশন। মেয়েটাকে যে বলবি আমার মা অনেক বড় অফিসে একটা চাকরি করে, আর আমিও সুবিধা মতো সামনে একটা চাকরি করব। তারপর তোমারও বাবা মা নেই, আমারও বাবা নেই, কাজেই আর কোনো কথা আমি অপচয় করতে চাই না। তোমার মামাকে যে বলবে আমার মার সাথে এসে আমাদের বিয়ে নিয়ে কথা বলতে। কি লজ্জা পাওয়ার কি আছে বাবা? হ্যাঁ, শোন, বিয়ে করলে আমি আছি, আর শুধু মানে প্রেম করবা আর বিয়ে করবা না, সরি, আমি গেলাম। মেয়েটাকে প্রস্তাব দে, আমার বিশ্বাস ও রাজি হবে। আরে বাবা, কি হয়েছে আজ? এত চুপচাপ কেন? কিছু বলার থাকলে বলে ফেলেন, আমি আবার কথা ছাড়া একদম থাকতে পারি না। কি হলো? লজ্জা পাচ্ছেন কেন? বলেন। ওকে, তুমি চাইছো আজ থেকে আমাকে তুমি করে বলবে? ফাইন, তুমি তুমি তুমি। কি হ্যাঁ, কি বাদ দাও, কি যে বলছে না ছেলেটা। তুমি এক কাজ করো তো, তুমি ডায়েরিটা বের করে লেখো, আমি সেটা পড়ে নেব। কি হলো? আচ্ছা, তুমি এই ডায়েরিতে কি লেখো বলো তো? টপ সিক্রেট? আচ্ছা, নিশ্চয়ই তুমি ডায়েরিতে লেখো যে খোড়া একটা সুন্দরী মেয়ে। আচ্ছা সরি, অথবা নিশ্চয়ই লেখো যে তোমার থেকে বয়সে একটা বড়। সরি। আরে তোমার ফোন আছে? বাহ। বাবা, বাবা দেরি করিস না কিন্তু, তাড়াতাড়ি চলে আসিস। আমি তোর জন্য অপেক্ষা করব বাবা। হ্যাঁ প্লিজ বাবা, তাড়াতাড়ি চলে আসিস।
বাবা তোমার ফোন নাম্বারটা আমাকে দাও, লিখে দাও। আচ্ছা আমাকে দাও। Wow, brilliant. জয়, আমি যে তোমাকে সিডি গুলি দিয়েছি, তুমি কি শুনেছো? আমি তোমার জন্য না কিছু সুন্দর সুন্দর গান কম্পাইল করেছি, আশা করি তোমার ভালো লাগবে। তোমার ভালো লাগবে। কি হ্যালো? হ্যাঁ মামা, এই তো কিছুক্ষণের মধ্যেই ফিরে যাব। ঠিক আছে, এবার তাহলে ওঠা যাক। হুম, এই যে মহাশয়, আজ তো খুব কায়দা করে তুমি আইনটা আমি পাশ করিয়ে দিলাম। আপনি তো বুদ্ধ, আপনি কিচ্ছু পারেন না। সরি সরি সরি, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, আমি কি আমার এই ছোট্ট একটা ভুলের জন্য ক্ষমা পেতে পারি? থ্যাংক ইউ। আচ্ছা জয়, তোমাকে একটা প্রশ্ন করি, তোমার সারল্য আমাকে এত কাছে টানে কেন? তোমাকে যেদিন আমি প্রথম দেখেছি, তোমার চোখ, তোমার হাসি এখন আমার চোখে লেগে আছে। তোমাকে ভালোবাসার মানুষ হিসেবে আমি চাই কিনা জানি না, তবে সারা জীবন
আরে বাবা, আমার বিয়ে। ছোটবেলা জয়, জয়, আমি কেন ওকে কিছু বলতে পারছি না? কেন পারছি না? আমি বলতে চাই, আমি বলতে চাই আমি ওকে পাগলের মতো ভালোবাসি, পাগলের মতো। শোনো মেয়ে, কাল আমি তোমাকে বলেই ছাড়বো, আমি তোমাকে ভালোবাসি। কান্ট ইউ হিয়ার মি? তুমি কি কিছুই বোঝো না? ওকে ফাইন, না বুঝলে নেই, কিন্তু আমি যে আর পারছি না। কাল আমি তোমাকে বলবোই বলবো। প্রয়োজনে আমাদের সম্পর্ক, আমাদের বন্ধুত্বের সম্পর্ক ভেঙে যাক। আমি তোমাকে ভালোবাসি, এই অপরাধে যদি তুমি সরে যেতে চাও, আমি সত্যি বাধা দেব না। কিন্তু তাও আমি স্বার্থপরের মতো বোবা ছেলের সঙ্গে তোমাকে ঘর করতে বলবো। তুমি আমাকে ভালোবাসবে না? করুণা করবে? করো, তাও তুমি পাশে থাকো, তাও আমি প্রাণ ভরে নিঃশ্বাস নেব। তোমার মাথায় সাদা চুল দেখার জন্য আমি অনন্তকাল বেঁচে থাকব। তুমি ফোকলা বুড়ি হবে, আর আমি 12টা বাচ্চার নানা তোমার চুলে তেল দিয়ে বেনি করে দেব। সারা জীবন মায়ের ভালোবাসার আদর ছাড়া কিছুই পাইনি আমি। আজ তুমি কাঁদলে কেন? আমার বিয়ের কথা শুনে তোমার মন খারাপ হয়েছে? খারাপ লেগেছে? আচ্ছা, খারাপ লাগলে বলো না কেন? তুমি তুমি চাইছো না, তাই না, আমার অন্য কোথাও বিয়ে হোক? তবে কেন চুপ থাকো? তোমার নিঃশ্বাস থেকে ভালোবাসি শব্দটা শোনার জন্য আমি পাগল হয়ে আছি না? আমাকে একটু শান্ত করে দাও না জয়। মাত্র 3 মাস, এই 3 মাসে তুমি আমাকে কিভাবে কিভাবে যে ওলট পালট করে দিলে। তোমার তো অনেক ক্ষমতা জয়। আর একবার,
একবার শুধু বলো, তুমি আমাকে ভালোবাসো, আমাকে বিয়ে করতে চাও। দেখো আমি কি করি তোমার জন্য। আমি সব দায়িত্ব ভুলে যাব, স্বার্থপর হয়ে যাব। আমি তোমার কাছে চলে আসবো জয়, তোমার কাছে চলে আসবো। ওকে ফাইন, তুমি বলতে পারছো না তো? লাজ লজ্জার মাথা খেয়ে আমি কাল তোমাকে সরাসরি বলব। আমাকে বলতেই হবে। জয়, এরকম দেখাচ্ছে কেন? কি হয়েছে? আমাকে? ও, বুঝতে পেরেছি। আমিও তোমাকে কিছু কথা বলতে চাই। বাবা, জয়, জয়, জয়। আর জয় সেম নাম্বার, খালি লাস্ট ডিজিট চেঞ্জ। একজনের 4, একজনের 5। আই গট ইট।
হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম খালাম্মা। কে? আহ, আহ, মানে তুমি কানিজ? জি আমি কানিজ। খালাম্মা, জয় কোথায়? এই ডায়েরিটা আমার পড়া নিষেধ। যাবার আগে এটা আমার হাতে দিয়ে বলেছিল, খবরদার মা, তুমি কিন্তু এটা পড়বে না, তাহলে আমি লজ্জা পাবো। এটা তুমি কানিজকে দেবে। যাবার আগে মানে? সেদিন ও তোমাকে ভালোবাসা জানাতে গিয়েছিল, কিন্তু কি দুর্ভাগ্য দেখো, সেদিনই আমার বুকের ব্যথা নিয়ে আমি হাসপাতালে ভর্তি হলাম। আমার খবর শোনার পর আমার ছেলেটা পাগলের মতো ছোটাছুটি করে হুড়াহুড়ি করে আসতে যে রাস্তায়। আজ থেকে খালাম্মা? বুঝলাম না। শেষের দিকে ডাক্তার অনেক চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত পারেনি। 15 দিন আগে আমার রাজপুত্র, আমার জয়, আমার বাচ্চাটা আমাকে ছেড়ে, তোমাকে ছেড়ে শোনো মেয়ে, কাল আমি তোমাকে বলেই ছাড়বো, আমি তোমাকে ভালোবাসি। কান্ট ইউ হিয়ার মি? তুমি কি কিছুই বোঝো না? ওকে ফাইন, না বুঝলে নেই, কিন্তু আমি যে আর পারছি না। কাল আমি তোমাকে বলবোই বলবো। প্রয়োজনে আমাদের সম্পর্ক, আমাদের বন্ধুত্বের সম্পর্ক ভেঙে যাক। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। এই অপরাধে যদি তুমি সরে যেতে চাও, আমি সত্যি বাধা দেব না, কিন্তু তাও আমি স্বার্থপরের মতো বোবা ছেলের সঙ্গে তোমাকে ঘর করতে বলবো। তুমি আমাকে ভালোবাসবে না? করুণা করবে? করো, তাও তুমি পাশে থাকো, তাও আমি প্রাণ ভরে নিঃশ্বাস নেব। তোমার মাথায় সাদা চুল দেখার জন্য আমি অনন্তকাল বেঁচে থাকবো। তুমি ফোকলা বুড়ি হবে, আর আমি 12টা বাচ্চার নানা তোমার চুলে
তেল দিয়ে বেনি করে দেব। সারা জীবন মায়ের ভালোবাসার আদর ছাড়া কিছুই পাইনি আমি। তোমাকে দেখে কেমন যেন লোভে পড়ে গিয়েছি। জয়, আমি যে তোমাকে স্মৃতিগুলি দিয়েছি তুমি কি শুনেছ? কেন তুমি র্যাপিং গুলো খোলোনি? এগুলোর মধ্যে আমি 1000 বার তোমাকে বলেছি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আজ তুমি কাঁদলে কেন? আমার বিয়ের কথা শুনে তোমার মন খারাপ হয়েছে? কেন খোলোনি তুমি? যদি অভিমান করো আজ, যদি কষ্ট দাও আজ, যদি ক্ষমা করো আজ, যদি ভালোবাসো আজ, কালকের জন্য কেউ অপেক্ষা করো না। কালকের জন্য কেউ অপেক্ষা করে না।